মৌলিক অধিকার বলতে কী বোঝো? মৌলিক অধিকার হলো কোনো রাষ্ট্রের অভ্যন্তরে মানুষের জীবন ও ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সেই সকল মূল ও সর্বাধিক মর্যাদা সম্পন্ন অধিকার যা সংশ্লিষ্ট রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত, এবং যেসব অধিকারগুলিকে পরিবর্তন এবং পরিমার্জন করার জন্য বিশেষ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করতে হয়। অধ্যাপক সি জোহরি মন্তব্য করেছেন, আ ফান্ডামেন্টাল রাইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট প্রোটেক্টেড বাই দ্য হায়ার ল অফ ল্যান্ড। পাতঞ্জলি শাস্ত্রীর মতে জনগণ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হিসেবে নিজেরাই নিজেদের জন্য এগুলিকে প্রস্তাবিত করেছেন। এগুলি শাসন বিভাগ ও আইন বিভাগের কর্তৃত্বের বাইরে। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে এগুলি হলো রাষ্ট্রের ওপর আরোপিত বাধ্যবাধকতা, এবং এম সিংয়ের মতে এগুলি হলো সর্বাধিক শ্রেষ্ঠ অধিকার। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকারগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।